ভূতানন্দ স্বামী আমার নাম। নামে কি এসে যায় স্বামীজি মহারাজ, কাজেই তো আসল পরিচয়। এই কৈলাসপুরের পাপের নিধনে এবার পুণ্যের হবে জয়। আমি এমএলএ জগদ্ধাত্রী চ্যাটার্জি। নির্বাচনে জয়ী হওয়ার পর তুমি যে আমার আশ্রমে এসেছো আমার আশীর্বাদ দিতে, সেজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি জগদ্ধাত্রী। গোপাল মহারাজের কাছে আমি প্রার্থনা করেছিলাম তিনি যেন তোমার জয় সুনিশ্চিত করে, আর দেখো তিনি আমার প্রার্থনা শুনেই নিলেন। তোমাকে আশীর্বাদ করি জগদ্ধাত্রী। ধর্মকে জেতানোর লড়াইয়ে নেমেছি স্বামীজি মহারাজ, অধর্মের রাজ্যে মাথায় রাখতে পারবো না। আপনি সত্যিই যদি আমার জয় সুনিশ্চিত করার জন্য গোপাল মহারাজের কাছে প্রার্থনা করে থাকেন, তাহলে বলবো আপনি বড্ড ভুল করে ফেলেছেন। কারণ আমার এই জয় আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে। তাই বুঝি? কিন্তু রাতের ঘুম তো তাদেরই করা যায় যারা রাত্রে শান্তিতে ঘুমানোর চেষ্টা করে। আমি যে এক নিশাচর, নিশুতি রাতের নির্মল কোমল নিস্তব্ধতাই যে আমার একমাত্র সম্বল। কারণ ওই নিস্তব্ধতাকে হাতিয়ার করেই তো আমি বেছে নিই আমার শিকার। এবার থেকে আপনার শিকার ধরার দিন শেষ স্বামীজি মহারাজ। এবার থেকে আপনাকে যা খেতে দেওয়া হবে আপনি সেটাই খাবেন। কারণ জেলের মধ্যে পছন্দ করার শিকার হয়ে যাবে যে খাবার খাওয়ার সুযোগ তো আপনি পাবেন না, তাই না? জগদ্ধাত্রী আমার সামনে গলার আওয়াজ তুলে কথা বললে না, তোর গলার নলিটা আমি কেটে দেব রে। এমএলএর মালা গলায় পড়েছি বলে ভাবিস না যে যজ্ঞের চিহ্নটা জীবন থেকে মুছে ফেলেছি। এই বুকের ভেতর না, এই বুকের ভেতর হাজার হাজার অত্যাচারের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওতে আর ঘি ঢালতে যাস না, তাহলে যে সুযোগ তাকে দিতে এসেছি না সেটা তুই আর পাবি না। সুযোগ দেবে কে? তুমি আমাকে? কি সুযোগ দেবে শুনি? সমস্ত বেআইনি কথা স্বীকার করে প্রশাসনের কাছে স্যারেন্ডার হয়ে যায়, না হলে কোমরে দড়ি পরিয়ে সেই দড়ির অন্তিম ভাগটা প্রশাসনের হাতে ধরাবো। তারপর সেই অবস্থায় সারা গ্রাম ঘোরাবো, আর তারপর ঘোরানো শেষ হয়ে গেলে যত্ন সহকারে পুলিশের ভ্যানে তুলে দেবো। আর তারপর হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অহংকার পতনের কারণ জগদ্ধাত্রী। তুমি তোমার পদের অহংকারের বশে অন্ধ হয়ে আমাকে ভয় দেখাচ্ছ, কিন্তু মনে রেখো এই পদ কিন্তু ক্ষণিকের। যেদিন তুমি আসঞ্চিত হবে না কেউ তোমাকে বাঁচাতে পারবে না। শকুনের অভিশাপে গরু কখনো মরে না স্বামীজি মহারাজ, আমার কথা ভুলে যান, নিজের কথা বাবু। অন্যায়ের পথ ধরে হাঁটতে হাঁটতে এত দূর চলে গেছেন যে পিছনে ফেরার ক্ষমতাই আপনার নেই। পালাবেন কোথায়? ধরা আপনাকে পড়তেই হবে। আমাকে ধরবে? এত বড় মহাপুরুষ এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে বুঝি? যে পুলিশ প্রশাসন আমার নাম শুনলে ভয় থরথর করে কাঁপে, সে ধরবে আমার হাত, পড়াবে আমার কোমরে দড়ি। চেষ্টা করে নাও জগদ্ধাত্রী, তোমার চেষ্টা সম্পূর্ণটাই ব্যর্থ হবে। ভূতানন্দ স্বামীর গায়ে হাত দেওয়া কেন? আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস কারোর হবে না। তাদের বুকে পাপ বাস করে না, তারা চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না। তাই বোধহয় তোর এই ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে তোর চোখে চোখ রেখে কথা বলার সাহস কারণ নেই। সত্যিকারের পুণ্যের সঙ্গে তোর বোধহয় কোনোদিনও মোকাবিলায় হয়নি, তাই তুই জানিস না পাপের তেজ পুণ্যের কাছে বড়ই নিষ্প্রভ। চুপচাপ চুপচাপ সমস্ত অন্যায় কথা বেআইনি কথা স্বীকার করে প্রশাসনের কাছে সারেন্ডার হয়ে যা, না হলে স্বামীজি হিসেবে এই গ্রাম তোকে যে সম্মান করে সেই সম্মান আর তোকে ফেরত দিতে পারবো না। কিসের কি বেআইনি কাজের কথা বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ ছাড়া যে রাঘব বোয়ালদের ধরা যায় না, শুধু না তাদের দিকে আঙুল তুলেও কথা বলা যায় না, সেটা আমি খুব ভালো করে জানি স্বামীজি মহারাজ। তাই আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন রাঘব বোয়াল, অপরাধ জগতের রাঘব বোয়ালকে ধরতে আমি প্রমাণ ছাড়াই আসবো?